আচ্ছা, এই ধরনের ভুলগুলা যখন আমরা দেখি তখন আসলে লাইভে এসে কিছু কথা না বলে থাকতে পারি না। তো দেখেন, এই যে এক কাস্টমার ভাই একটা পাওয়ার মিস্টার এমপিপিটি কন্ট্রোলার কিনছিলেন, সাথে একটা রহিমা প্রোজের সোলার ব্যাটারি কিনছেন। তো উনি অল্প কিছু মাস চালানোর পরে ওনার ব্যাটারিটা কিন্তু দেখেন বাস্ট হয়ে গেছে। তো ওনার ব্যাটারিটা বাস্ট হয়ে গেছে। তো এখানে আমাদের নবাবপুর কেন্দ্রিক কিছু ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে আমি নবাবপুরের কথাই বলি, কারণ বেশিরভাগ ধোঁকাবাজি, প্রতারণা, কাস্টমারকে সঠিক সাজেশন না দিয়া ওরা একরকম বিক্রি করতে পারলেই বেঁচে যায়, এমন একটা অবস্থা। শুধু নবাবপুর না, এছাড়াও বিভিন্ন ধরনের আসলে আমাদের দেশে অসাধু ব্যবসায়ীদেরকেই আমি বেশি দেখি। আমার চোখে আসলে সৎ ব্যবসায়ী খুব কমই চোখে পড়ে। তো যাই হোক, এখানে যে মেন ভুলটা করছেন উনি, এখানে পাওয়ার মিস্টার এমপিপিটি থেকে উনি যে পরিমাণ, আমি ধারণা করতেছি যে পরিমাণ প্যানেল লাগাইছেন সেই অনুযায়ী ওনার কিন্তু ব্যাটারি নাই। তো এখানে ব্যাটারিটা আমি ধরলাম হয়তো 150 অ্যাম্পিয়ারের আশপাশে কিছু আছে। তো এই ব্যাটারিটা কতটুকু অ্যাম্পিয়ারে চার্জিং নিরাপদ সেটা কিন্তু সিলেকশন সেটিংস করে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো একটা ব্যাটারি আমি ধরলাম এই ব্যাটারিটা 15 অ্যাম্পিয়ারের চার্জিংটা নিরাপদ। এখন এই ব্যাটারিটাকে আপনি যখন ওনার কন্ট্রোলারটা, আমি লেখাটা যতদূর পড়লাম 60 অ্যাম্পিয়ারের এমপিপিটি, আর প্যানেল কতদূর আমি সঠিক শিওর না, তবে ধারণা করতেছি অনেক বেশি প্যানেল। তো এখানে যখন খুব দুপুরের কড়া রোদ্রে খুব হাই অ্যাম্পিয়ার আসতেছে, হয়তো 25, 30, 35 বা হয়তো 40 অ্যাম্পিয়ারও যদি এসে থাকে, তো এই ব্যাটারিটা কিন্তু কখনোই ভালো থাকবে না। এনার এটা বাস্ট হয়ে গেছে। বা অনেকের ব্যাটারি আপনাদের নিজের অজান্তেই আপনারা কিন্তু ক্ষতি করে ফেলতেছেন। যখন একটা ব্যাটারি নির্দিষ্ট অ্যাম্পিয়ারের ক্ষমতার বাইরে তাকে চার্জ করা হয়, তখন এই ব্যাটারিটা কিন্তু ক্রমান্বয়ে সেলগুলা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, খুব লাইফ টাইমের খুব অল্প সময়ের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন, এটা যিনি বিক্রয় করছেন তার উচিত ছিল এই সেটিংসটা ঠিক করে দেয়া। এখন সেটিংস যদি ঠিকও করে দেয়, এটা কিন্তু কোনো কনভার্টার টেকনোলজি কিন্তু এটা নাই, এটা জাস্ট কন্ট্রোলার। এবং এ ধরনের কন্ট্রোলারে সাধারণত যেটা থাকে, ডিসি লোড লাইনও আউট থাকে কিছু ক্ষেত্রে। এখন যারা একটা দামি এমপিপিটি কিনছেন, আপনি প্যানেল কিনছেন, আপনি কতদূর ডিসি লোড আসলে ইউজ করতে পারেন একটা বাসার জন্য? এখান থেকে যতটা ক্ষমতা দিতে পারে, এত ক্ষমতার ডিসি লোড কি আসলেই দিনের বেলা ইউজ হয়? দিনের বেলা আমাদের বেশিরভাগ পুরুষ মানুষরা বাসা বাড়িতে থাকে না, এবং আমরা জানি, হ্যাঁ, খুব ক্ষেত্র বিশেষে হালকা কিছু ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্যানেলগুলা অকেজো পড়ে থাকে। কেন অকেজো পড়ে থাকে জানেন? আসেন আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, ধরেন এটা একটা এমপিপিটি কন্ট্রোলার, সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন। তো প্যানেল থেকে আমি ধরলাম খুব ভালো আকারে আপনি প্যানেল সেট আপ করছেন এবং অ্যাম্পিয়ার আসতেছে। তো এমপিপিটি কন্ট্রোলারটা করবে কি, ওর যেটা ব্যাটারির ফুল চার্জ ভোল্টেজ আছে ওই পর্যন্ত, যত সময় ব্যাটারিটা ফুল চার্জ না হবে তত সময় সে কিন্তু একেবারে হাই অ্যাম্পিয়ার দিতে থাকবে। এটা কিন্তু এমপিপিটি কন্ট্রোলারের ক্ষেত্রে বলতেছি, কনভার্টার না। তো এখন আপনার বাসাবাড়ির বেশিরভাগ ডিসি লোড, যেটা আমি ধরলাম এখানে আইপিএস নাই, ডিসি লোড যদি হয়, ডিসি লোডগুলা কিন্তু অকেজো পড়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন। আর আইপিএস এর ক্ষেত্রেও এই ধরনের কন্ট্রোলার দিয়ে মারাত্মক সমস্যা। কি সমস্যা জানেন? আপনি একটা এমপিপিটি কন্ট্রোলার, এটা কিন্তু কনভার্টার না, এটা জাস্ট একটা কন্ট্রোলার। তো কন্ট্রোলার হয়ে হবে কি, হাই অ্যাম্পিয়ারটা ব্যাটারিতে ড্রেনেজ হয়ে চার্জ হবে। তো এই যে হাই অ্যাম্পিয়ার ব্যাটারিটাকে অ্যাপ্লাই করতেছে, একদিকে এটা কিন্তু ব্যাটারির ক্ষতি হচ্ছে, আর অন্যদিকে আপনার বাসাতে আমি ধরলাম বিদ্যুৎ আছে, বেশিরভাগ টাইমে আপনার বাসাতে বিদ্যুৎ থাকে, তাহলে এই ব্যাটারিটা কিন্তু অটোমেটিক্যালি আইপিএসটা চালু হয়ে আপনার কিন্তু এই সোলারের এনার্জিটা আপনার ইউজ হচ্ছে না। কারণ ব্যাটারিটা সোলার প্যানেল থেকে ফুল চার্জ করে রাখছে, এরপরে দেখেন সোলার প্যানেলটা কিন্তু একদমই বসে আছে, কারণ এটাতে কোনো কনভার্টার টেকনোলজি নাই এ ধরনের কন্ট্রোলারে। তো তাতে করে হবে কি, ব্যাটারিটা ফুল চার্জ হয়ে চুপচাপ বসে থাকে, এইদিকে আইপিএসও চুপচাপ বসে থাকবে, সে এসি মেন লাইন বাইপাস করে বসে থাকবে। তাহলে এই যে আপনি একটা সেট আপ করলেন নামধারী
অসাধু হইতে পারে। ইভেন যারা অনেকে আছে জানেন না, না জেনে কাস্টমারদের এই ধরনের সাজেশন করেন, তো দয়া করে এই ধরনের ভুল সাজেশন দিবেন না। বা আপনারা যারা কাস্টমাররা আছেন, আমি জানি না আমার ভিডিও সামান্য কতটুকু মানুষ দেখবেন, তো ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষ এই ধরনের ভুল না করে। তো এখানে এটা যদি কনভার্টার হতো তাহলে, যেমন আমাদের জেনেসিসেরও এমপিপিটি কনভার্টার আছে, আপনারা চাইলে আমাদের হটলাইনে এখান থেকে যোগ করতে পারেন। তো এখানে যেটা করতো, সোলার প্যানেল থেকে যখন একটা নির্দিষ্ট, এখানে অনেক রকম অ্যালগোরিদম আছে একটা কনভার্টারে, যেটা সাধারণ এমপিপিটি কন্ট্রোলারে কিন্তু থাকে না। তো সে হচ্ছে যেটা করতো, এমপিপিটি কনভার্টার হলে আইপিএস এর লাইনটা কিন্তু এটার সাথে অ্যাটাচ থাকতো, ব্যাটারির সাথে না, ব্যাটারির সাথে তো আছেই। আইপিএস এর লাইনটা কিন্তু এসিটা, যেমন এসি এখান থেকে যে প্লাগটা, এই প্লাগটা কিন্তু আমাদের সাধারণ এমপিপিটি কন্ট্রোলারের ক্ষেত্রে এসি মেন লাইন প্লাগে কিন্তু চলে যেত, এখানে চলে যেত। কিন্তু কনভার্টারের ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে এখানে আসে, আর এমপিপিটি কন্ট্রোলারের যে প্লাগটা সেটা এখানে চলে যায়, যার ফলে ও টোটাল সোলারের এনার্জিটা মোটামুটি সে কিন্তু এখান থেকে যখন দেখে যে ব্যাটারিটা অ্যাভেলেবেল হয়েছে, অবশ্যই একই সাথে নিরাপদ চার্জিংটা সে মেনটেন করে। আর সাধারণ কন্ট্রোলারে যেটা হয়, আপনি কিন্তু যদি এটার সেটিংস থেকেও থাকে নিরাপদ চার্জিংয়ের, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যানেলের দেখা যাচ্ছে অনেক বিশাল সেটআপ আছে, এখানে 40, যেমন এই আপনারা দয়া করে কেউ রাত্রেবেলা মেসেজ করবেন না। আমরা অফিসিয়ালি অ্যাক্টিভ থাকি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক মেসেজ আসলে আসতেই থাকে। তো আমরা রাত্রেবেলা কোনো মেসেজের রিপ্লাই করি না। হ্যাঁ, আমাদেরও লাইফ আছে, আমাদেরও পার্সোনাল টাইম মেনটেন করতে হয়, সারা দিন রাতি আপনাদের নিয়ে ব্যস্ত থাকি। তো একটু চেষ্টা করবেন, সকলেই ফোন দিবেন, মেসেজ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে, রাত 8টার পরে দয়া করে কেউ মেসেজ করবেন না। তো এখানে দেখেন আমার যে ভুলটা হয়েছে, এখানে যারা ভিডিওর লাস্টে এসছেন তারা শুরু থেকে ইনশাল্লাহ দেখে নেবেন, আমি ভিডিওটা এখনই শেষ করে দিব। তো এই ধরনের কন্ট্রোলার, এটা কিন্তু কখনোই এই প্রপার যে এটিএস অটো ট্রান্সফার সিস্টেম অথবা এনার্জি ট্রান্সফার সিস্টেম যে সার্কুলেটিং করা, এই কাজটা কিন্তু করে না। তো অবশ্যই আপনারা বিষয়টা মাথায় রাখবেন যারা সামনে সোলার সেট আপ করবেন। আর ভিডিওতে কোথাও যদি বুঝতে কোনো কনফিউশন থাকে ইনশাল্লাহ আমাদের জানাবেন। কোনো টপিকের উপরে যদি ভিডিও চান ইনশাল্লাহ আমরা সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।